এত অ্যাগ্রেসিভ হয়ে আছে অন্য সব বিড়াল দেখে। কেলা নিজেরই কি মানুষ মনে হয়? অন্য সব বিড়াল দেখেছে যেভাবে খেপতেছেন মনে হচ্ছে আপনি মানুষ আর এরা বিড়াল। এদেরকে সহ্য করতে পারছেন না। অহংকারী সুন্দরী। এই সুন্দরী, আমার ওর মতো সুন্দরী ছিল কিন্তু ও ছিল পার্সিয়ান। সুন্দরীকে দিয়ে দিছি। এই সুন্দরী, এটা হচ্ছে মিক্সড, মানে দেশি মিক্সড একদম। পার একদম কম। এত অ্যাগ্রেসিভ হয়ে আছে আমার বাসায় আইসা। এই যে কিছু গেস্ট আসছে আমাদের বাসায় আমার বিড়ালগুলো দেখতে। আর ওনাদের এই বিড়ালটা হচ্ছে হিটে আসছে, ওকে ম্যাটিং এর জন্য নিয়ে আসছে। ওরে বাবা রে, এই যে এমন করে না, শোনো বাবুরা আসো। কান বটে গেছে, কান বটে গেছে, অনেক শান্ত, আবার সারা ঘর দৌড়াদৌড়ি করবে। কিন্তু ওই যে অ্যাগ্রেসিভ হয়েছে, মারামারি করে না, এইটা করে না। আয় আয়, দেখো নতুন বিড়াল আসছে, দেখছো বাবা? নিয়ে আসো, কি নিয়ে আসো। ঘুর ঘুর করছে, হ্যাঁ অন্য সব বিড়াল দেখে। কি একা তো বড় হয়েছে, ও তো কোনো বিড়াল দেখে নাই, এই জন্যে ওর মানে এই অবস্থা। নতুন অবস্থায় অন্য সব বিড়াল দেখলে ওই অ্যাগ্রেসিভ হয়ে যায়, এটাই স্বাভাবিক। আর বিড়াল যখন হিটে থাকবে তখন এত বেশি নাড়াচাড়া করবেন না। মানে একটা মেল বিড়াল রেডি রাখবেন, বাসায় গিয়ে দিয়ে আসবেন। তারপরে অনেক ফিমেল বিড়াল আছে, ম্যাটিং করতে টাইম লাগে। ও তো অনেক অ্যাগ্রেসিভ, আমার মনে হয় যে 3 দিন 4 দিনের উপরেও টাইম লাগবে, বুঝছেন? কারণ ও সহজে একটা মেল বিড়াল অ্যাকসেপ্ট করবে না। এই জন্য ওর সাথে একটা মেল বিড়ালও নিয়ে নিলে ভালো আসছিল, একসাথে বড় হয়ে যেত, তাহলে মানে হিটে আসলে ম্যাটিং করে ফেলতো, কোনো ঝামেলা হইতো না। এই এই তোমার চেহারাটা দেখি, এমন করে কেন? দেখি চেহারাটা। হ্যাঁ, ধরতেই দিচ্ছে না, খামচি দিচ্ছে। দেখি তোমার হাত দেখি। এই যে আমার মেয়ে গিয়ে ধরছে দেখে হাতের অবস্থা এরকম করছে, দেখছো অবস্থা? বাঘে বলো ভ্যাকসিন করা। যাও তুমি গিয়ে সাবান দিয়ে ধুয়ে এসো। আবার দো যাও। এই কিসে? দেখো কি করতেছে এদেরকে দেখে। এই বিড়াল বেড়াতে আসছে আমার বাসায়, বুঝছো? আমি রেখে দিব, এখন আমার পুত্র নাই, পুত্রবধূ করে রাখবো কি করে? হ্যাঁ, আমার তো পুত্র নাই, তাহলে আপনাকে পুত্রবধূ করে আমি 3-4 দিনের জন্য রাখতাম, বুঝছেন? এই গুটুস পুটুস, আই কে আসা? ও বাবা, ও বাবা, দেখো অবস্থা, আমার সাথে রাগ দেখাচ্ছে। হ্যাঁ, কি রাগ দেখাচ্ছে আমার সাথে? দেখো তো কত বিড়াল তোমার সাথে মিট করতে চলে আসলো, আর তুমি এমন করছো, এটা তো ঠিক না। হ্যাঁ, দেখো তো কত লক্ষ্মী লক্ষ্মী বিড়ালগুলো তোমাকে দেখতে আসছে, তুমি এমন করতেছো। পচা মেয়ে তুমি। হ্যাঁ, তুমি ম্যাটিং করবে কেমনে? মেল বিড়াল দেখলে তো তোমার মাথা খারাপ হয়ে যাবে। হুম, বাবা এদিকে আইসো না, ওদের একা কামড়ায় দিবে। ভয়ে ওরা অ্যাগ্রেসিভ হয়ে যায় বেশি। এই যে দেখেন ওরা কি করে এটার মধ্যে দরজার সামনে উকি ঝুঁকি মারতেছে, নতুন বিড়াল আসছে। এই জাসি, এ দেখে যাও, মেহমান আসছে, তোমাদের বন্ধু বান্ধবী বান্ধবী এটা। আসো। দূর থেকে শুনতেছে, নাকটা খাড়া করে আর কানটা বটে, তারপরে হচ্ছে শুনতেছে এই বিড়ালটাকে। আসেন বাবা, মন খারাপ করেন না, ঠিক আছে? আমার ঘরের মেহমান আপনি, এরকম করলে হবে? আপনাদের কি অবস্থা? চোখটা বড় হয়ে গেছে। হ্যাঁ, গম্ভীর, জেসি একদম গম্ভীর হয়ে আছে। আয় পুচকু, তুই না সবাই মাইরা বেড়াস, আয় মার ওকে মার, আয় আয় মার ওকে মার, পারবি? দেখো দেখো কি করে, দেখো, দেখছো জেসি, দেখছো কত ভালো বিড়াল, তোমার থেকে বেশি ভালো। জেসি, ও বাবা, জেসি লাগে মারামারি করবো হনি। আরে মেহমান আপনার কি খাইতে দিব? ক্যাট ফুড খায়? তাই মেহমানকে ক্যাট ফুড দেই। নামটা তো জিওসোর। হ্যাঁ, সারাদিন না খাওয়া সকাল থেকে হিটে আসছে যে তাই। এই যে আপনার জন্য ক্যাট ফুড নেন, ধরেন। ও খাবে না, কিচ্ছু খাবে না। আবার নতুন জায়গায় আসছে না, আমার এখানে ও খেতে খেতে দেখা গেলো যে 2-3 দিনও না খেয়ে থাকতে পারে, দিয়ে 2-3 দিন পরে গিয়ে খাইতে পারে। শুধু খাওয়ার মধ্যে পানিটা খাবে আর একটু যদি ক্যাট ফুড খায়। আসো খাবা। ওরের ভিতরে হাত দিলে তো আমার হাত মনে হয় যে হাত থাকবো না, অর্ধেকটা দেখা গেল ওর মুখের মধ্যে আর অর্ধেকটা নিয়ে আমি ডাক্তারের কাছে দৌড়াইতেছি।
এই ক্যাটফুড নাও, ধরো খাও, খাও, খাবে না। ওর ওর ইন্টেনশন হচ্ছে ওই বিড়ালরা, বুঝছেন, ওই বিড়ালদেরকে পাইলে ও মারামারি করবে আর এই ঘর থেকে ছুটে জানলা দিয়ে চলে যাবে। দেখছেন